হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা রিভিউ করব পারিয়া সিনেমাটা। এটা তথাগত মুখার্জির নতুন সিনেমা এবং বিক্রম চ্যাটার্জি অ্যাজ আ লিড রোলে আছেন। তো এই সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, পারিয়া একটা ভিজিল্যান্টি সিনেমা, ইটস আ ভিজিল্যান্টি ফিল্ম। তো এই ভিজিল্যান্টি ফিল্ম অ্যাজ আ জনার থ্রাইভ করেছিল আর্লি 70s-এ। লেট 60s-এ হলিউডে হেজ কোড পড়ে যাচ্ছে, হুইচ ওয়াজ আ সেন্সরশিপ রেস্ট্রিকশনস, এবং আর্লি 70s-এ ব্ল্যাক এক্সপ্লয়টেশন সিনেমা হোক বা নিউ ওয়েভ অফ হলিউড যেটাকে বলা হয়, সেটার মধ্যে দিয়ে একটা ভিজিল্যান্টি সিনেমা উঠে আসছে। এবং সেটার অনেকগুলো কারণ আছে, সিভিল রাইটস অ্যাক্টিভিজম বা ভিয়েতনাম ওয়ার, একটা সোশ্যাল চেঞ্জ হচ্ছে মারাত্মক রকমভাবে, এবং সেটা সিনেমায় রিফ্লেক্ট করছে অ্যাজ দ্য ফর্ম অফ ভিজিল্যান্টি জাস্টিস। এবং সেই সময় ডার্টি হ্যারি বা ডেথ উইশ, আর্লি 70s-এর কথা বলছি। তো সেখান থেকে এই জনরাটা থ্রাইভ করছে। এবং এই কথাগুলো বলার একটা কারণ যে আপনারা পারিয়া সিনেমার মধ্যে এই সিনেমাগুলোর মানে নতুন এবং পুরনো, এবং শুধু হলিউড না, হলিউডের বাইরেরও বিভিন্ন ভিজিল্যান্টি সিনেমা, সেটা ডেথ উইশ হোক, সেটা দ্য ম্যান ফ্রম নো হোয়ার হোক, বা সেটা রিসেন্টলি জন উইক হোক, এই জাতীয় ভিজিল্যান্টি অ্যাকশন ফিল্মের কিন্তু ছাপ পাবে। তো পারিয়া সিনেমাটা কেমন হলো? ওভারঅল ইটস আ ভেরি গুড ফিল্ম। আমি বলবো না এটা কোনো মাস্টারপিস সিনেমা বা দুর্দান্ত কোনো সিনেমা, একদমই সেটা নয়। বাট দেয়ার ইজ আ লট টু অ্যাপ্রিসিয়েট ইন দিস মুভি। তো সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমেই আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স। আমার কিন্তু বিক্রম চ্যাটার্জিকে মনে হয় বরাবরই তার মধ্যে কিন্তু একটা জেনুইন স্টার পোটেনশিয়াল আছে। সেটা তার আগে খোঁজের মতো সিনেমা হোক বা শহরের উষ্ণতম দিনে হোক, বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স কিন্তু ভালো। এবং এখানে কিন্তু তার পারফরমেন্সের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাসপেক্টসও আছে। সে যে নিজেকে যেভাবে ফিজিক্যালি যেভাবে ট্রান্সফর্ম করেছে আই শুড সে, সেটা কিন্তু দেখার মতো। তো সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। সেকেন্ড, আমার যেটা ভালো লেগেছে এই সিনেমার, সেটা হচ্ছে এই সিনেমাটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট। দেখুন, আমরা বাংলা সিনেমায় প্রচণ্ড একঘেয়ে টাইপের জিনিস দেখি, একই ধরনের মানুষের গল্প, একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে চরিত্রগুলোর, মানে একটা সমাজের খুব ছোট, খুব সীমিত একটা অংশের গল্প বাংলা সিনেমায় দেখি। এই সিনেমাটার মাধ্যমে কিন্তু মানে বাংলার একটা অন্য দিক দেখানো হয়েছে, কলকাতার এমন একটা আন্ডারবেলি দেখানো হয়েছে, সেটা কিন্তু মানে আমরা সচরাচর বাংলা সিনেমায় দেখি না, একদমই দেখি না বলতে গেলে। তো সেটা ভালো। এবং সিনেমাটার কিন্তু ট্রিটমেন্টটা রিয়েলিস্টিক। সিনেমাটা কিন্তু অযথা ওভার দ্য টপ সিনেমা নয়। অ্যাকশন সিনেমাটাতে যথেষ্টই আছে এবং যথেষ্ট ভায়োলেন্ট অ্যাকশন আছে। তো সেটা আমার ভালো লেগেছে, একটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট। এবং এমন একটা গল্প বলা হচ্ছে, এমন একটা জায়গার গল্প বলা হচ্ছে বা এমন মানুষের, যেটা কিন্তু বাংলা সিনেমায় উঠে আসে না। থার্ড হচ্ছে এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। এটা আমি ট্রেলারের রিভিউর সময়ও বলেছিলাম যে তথাগত মুখার্জির সিনেমা কিন্তু টেকনিক্যালি খুব ভালো হয়। এখানেও কিন্তু সিনেমাটোগ্রাফি বলুন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, এগুলো কিন্তু একটা সীমিত বাজেটে, মানে টলিউডের এখন যা অবস্থা সেই হিসাবে কিন্তু যথেষ্ট প্রশংসনীয় একটা অ্যাপ্রোচ। এবং এই সিনেমাটাতে পারফরমেন্স তো আমি বিক্রম চ্যাটার্জির প্রথমেই বললাম, এছাড়াও অম্বরীশ মুখার্জি আর সৌম্য মুখার্জির পারফরমেন্স কিন্তু বেশ ভালো। সৌম্য মুখার্জি ইজ প্লেইং দ্য লিড অ্যান্টাগনিস্ট, অম্বরীশ মুখার্জির ক্যারেক্টারটাও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো দুটোই কিন্তু বেশ ভালো পারফর্ম করা হয়েছে। এবং আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সিনেমাটা যখন শেষ হচ্ছে, ইট হ্যাজ আ গ্রেট ক্লিফ হ্যাঙ্গার। যে মানে কনক্লুশনটা হচ্ছে, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ স্পয়লার হয়ে যাবে। তো ইট এন্ডস উইথ আ ভেরি গুড ক্লিফ হ্যাঙ্গার, ক্লাইম্যাক্সটা বেশ স্ট্রং। তো এটার পরবর্তী পার্ট আসতে চলেছে, যদি এটা সাকসেসফুল হয় অবভিয়াসলি। বাট এটা কিন্তু অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ প্ল্যান করা হয়েছে, যেটা আমার দেখে ভালো লাগলো। কারণ এই সিনেমাটা বা এই চরিত্রটার মধ্যে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ মেটেরিয়াল আছে। এবং অ্যাকশন সিন দেখুন, এখানে অ্যাকশন সিনটা একটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমরা এখন ইন্ডিয়ান সিনেমাতে, বিশেষ করে লাস্ট 2 বছরে যেরকম অ্যান্টি গ্র্যাভিটি ব্যাপার স্যাপার দেখি, এটা কিন্তু সেটা নয়। মানে এখানে অ্যাকশন সিনগুলো বেশ রিয়েলিস্টিক হয়েছে, মানে একটা মানে গ্রাউন্ড লেভেল একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখা হয়েছে। এবং সিনেমাটার আর একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এই সিনেমাটা না এই চরিত্রগুলোকে গ্লোরিফাই করে না। আমরা অনেক সময় দেখেছি যে একটা মানে ভারতীয় সিনেমায় তো এটা ভীষণভাবেই হয় যে একটা হিরো থাকলে তাকে গ্লোরিফাই করা, তার মধ্যে টক্সিক ট্রেটস থাকলেও তাকে গ্লোরিফাই করা হয়। যেটা আমরা রিসেন্টলি অ্যানিমেল নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, যেখানে তার হিরোর এত নেগেটিভ ট্রেটস, এত টক্সিক ট্রেটস, সেগুলো থাকা সত্ত্বেও হিরোকে গ্লোরিফাই করছে সিনেমাটা কনস্ট্যান্টলি। এটা কিন্তু সেটা করছে না এই সিনেমাটা। কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই গ্রে, এবং এখানে কিন্তু প্রত্যেকটাই ক্যারেক্টার মানে কাউকেই কিন্তু গ্লোরিফাই করা হয়, এটাকে কিন্তু একটা ম্যাটার অফ ফ্যাক্ট ওয়েতে দেখানো হয়েছে।
দেয়ার ইজ নো গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স, মানে যারা ক্যারেক্টাররা যে মানে ভায়োলেন্সটা দেখাচ্ছে সেটাকে কিন্তু সেটা গ্লোরিফাইড নয়, তাদের ক্যারেক্টারের যে টক্সিসিটি সেটা গ্লোরিফাইড নয়। তো এই মরাল স্পেকট্রামটা ঠিক রাখতে পেরেছে যে হিরো, তার মধ্যে কিন্তু যথেষ্ট গ্রে শেডস আছে এবং সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। তো ওভারঅল এটা সিনেমার পজিটিভ দিক এবং সিনেমাটা মূলত আমার পজিটিভই লেগেছে। কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে, ফ্লসগুলো সেটাতেই আসবো। এবার প্রথমেই আমি যেটা বলবো ফ্লসগুলোর মধ্যে, এই সিনেমাটা দেখুন, এটা তথাগত মুখার্জির আমি এর আগে দুটো সিনেমা দেখেছি, ইউনিকর্ন এবং ভটভটি, দুটোতেই আমার এটা মনে হয়েছে টেকনিক্যালি সিনেমাগুলো খুবই খুবই ওয়েল মেড, কিন্তু এই সিনেমাগুলোর মধ্যে কিন্তু ড্রামাটিক ডেপথ কম, এবং এখানেও কিন্তু সেটাই হয়েছে। এটা আমি ট্রেলারের মধ্যেও বলেছিলাম যে এই জাতীয় সিনেমা কিন্তু একটা ড্রামাটিক একটা ডেপথ লাগবে, একটা ড্রামাটিক ব্যালেন্স কিন্তু দরকার, শুধু অ্যাকশন আর শুধু টেকনিক্যাল পারফেকশন দিয়ে কিন্তু হবে না। এখানেও কিন্তু ড্রামাটিক সিনগুলো সব জায়গায়, সিনেমাটা দেখুন যথেষ্ট পরিমাণে ড্রামা আছে, কিন্তু সেটা যে সবসময় ওয়ার্ক করছে তা না। এবং তথাগত মুখার্জির সিনেমায় আরও একটা যেটা সমস্যা, সাইড ক্যারেক্টারগুলো অনেক সময় না খুব বেশি লাউড হয়ে যায়, তাদের একটা স্টিরিওটিপিক্যাল কার্ডবোর্ড কাট আউট টাইপেরই একটা ক্যারেক্টার হয় এবং সেগুলো অনেক সময় লাউড হয়ে যায়। এবার এই সিনেমাটা খুব রিয়েলিস্টিক একটা সিনেমা, একটা যেটা বললাম খুব রিয়েলিস্টিক ওয়েতেই সবকিছু দেখানো হচ্ছে। তো সেখানে এরকম কার্ডবোর্ড কাট আউট ক্যারেক্টার এবং তাদের মানে অনেক সময় তাদের অভিনয় লাউড হচ্ছে এবং ড্রামাটিক সিনগুলো কাজ করছে না, এটা কিন্তু সিনেমার একটা মেজর নেগেটিভ দিক। এবং সিনেমার আরও একটা মেজর নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটার কিন্তু মানে দেখুন, একটা মানুষের সাথে একটা মনুষ্যতর জীবের, বাবা শুদ্ধ বাংলায় বলছি, তো এই জাতীয় গল্পগুলোর মধ্যে একটা মানুষের সাথে একটা প্রাণীর যখন গল্পটা হয়, তো এই দুজনের সম্পর্কটা ওয়ার্ক করা খুব দরকার। সেটা হাচিয়া ডগ স্টাইলই হোক, সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটাই হোক, একটা মানুষের সাথে একটা প্রাণীর কিন্তু ইমোশনাল কোডটা দরকার। এই সিনেমাটার কিন্তু আর একটা মেজর ফ্ল এখানে, যে এটা কিন্তু ওই ইমোশনাল কোডটা, যে বাচ্চা কুকুরটা হারিয়ে গেছে যাকে নিয়ে পুরো গল্পটা, তার সাথে কিন্তু হিরোর ইমোশনাল কোডটা সেইভাবে তৈরি হচ্ছে না। মানে চেষ্টা করা হয়েছে, বাট ইমোশনাল কোডটা কিন্তু সেই লেভেলে যাচ্ছে না। তো ওটা একটা কিন্তু সমস্যা, কারণ এই জাতীয় সিনেমার কিন্তু ইমোশনাল কোড, যেটা বললাম যে একটা মানুষের সাথে একটা প্রাণীর গল্প যখন হচ্ছে, ইমোশনাল কোড ফর্ম করাটা কিন্তু খুব দরকার। আর একটা যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটা যেভাবে বলা হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম, খুব গল্পটাকে খুব ম্যাটার অফ ফ্যাক্ট ওয়েতে বলা হয়েছে এবং সেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। খারাপ দিক এটা, যেভাবে গল্পটাকে বলা হয়েছে সেই জন্যে গল্পটার মধ্যে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হয়েছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করে না। মানে এক গল্পটা কোন দিকে যেতে পারে বা চরিত্রগুলো কেমনভাবে বিহেভ করতে পারে, সেগুলো কিন্তু মানে আপনি অনেক আগে থেকেই বুঝে যাবেন। এই জাতীয় সিনেমার ক্ষেত্রে একটা এজ অফ দ্য সিট ব্যাপার দরকার। এই জাতীয় সিনেমার ক্ষেত্রে, এই ভিজিল্যান্টি অ্যাকশন ফিল্ম এই জনরাটার ক্ষেত্রে একটা এজ অফ দ্য সিট ব্যাপারটা কিন্তু ধরে রাখা দরকার। এই সিনেমাটা কিন্তু এটা করতে পারে না, মানে বিশেষ করে টুইস্ট অ্যান্ড টার্নস যেহেতু ওয়ার্ক করছে না, সিনেমাটা কিন্তু বেশ কিছুটা ড্র্যাগড মনে হবে আপনাদেরকে, বিশেষ করে সেকেন্ড হাফের শুরুর দিকে বেশ কিন্তু ড্র্যাগড মনে হবে। সিনেমাটা লাস্টে গিয়ে রিডিম করে দেয় নিজেকে অনেকটাই, যেটা বললাম যে কনক্লুশনটা বেশ স্ট্রং এবং লাস্টে একটা খুব সুন্দর ক্লিফ হ্যাঙ্গার রাখা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। বাট মাঝখানে জায়গাগুলো কিন্তু বেশ বোরিং এবং টুইস্ট অ্যান্ড টার্নস যেহেতু কাজ করে না, সেহেতু কিন্তু এই সিনেমাটা আপনাকে কনসিস্টেন্টলি ওই এজ অফ দ্য সিট মোমেন্টস দেওয়া বা কনস্ট্যান্টলি আপনার অ্যাটেনশনটা ধরে রাখা কিন্তু সাকসেসফুলি সবসময় করতে পারে না। এবং অ্যাকশন সিনগুলোকে যেহেতু একটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, মানে এখন আমরা যেরকম অ্যান্টি গ্র্যাভিটি ব্যাপার স্যাপার দেখি সেরকম দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু যে খুব বেশি গুজবাম্পস মোমেন্ট, মানে অ্যাকশন প্রচণ্ড অ্যাকশন, ভালো অ্যাকশন আমি খারাপ বলবো না, বাট কিন্তু মারাত্মক স্লিক কোনো অ্যাকশন বিশাল গুজবাম্পস দেবে এরকম কিন্তু এক্সপেক্ট করে যাবেন না। দ্য মুভি হ্যাজ লট অফ অ্যাকশন অ্যান্ড লট অফ ভায়োলেন্স টু ইট, এবং সেগুলোকে খুব রিয়েলিস্টিক ভাবেই দেখানো হয়েছে। বাট সেটা নেগেটিভ দিক হচ্ছে যে এখানে কিন্তু সেই অর্থে একটা বিশাল স্লিক অ্যাকশন বা গুজবাম্প মোমেন্ট সেরকম কিন্তু নেই। বাট আমি তাও বলবো যে এই নেগেটিভ পয়েন্টগুলো ট্রিভিয়াল বলবো না, এই নেগেটিভ পয়েন্টের পার্সেন্টেজটা অনেকটাই কম। ওভারঅল পারিয়া 90% বাংলা সিনেমার থেকে ভালো। তো পারিয়া সিনেমাটা দেখুন, যারা যারা দেখেছেন তারা বলুন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে, যারা দেখেননি তারাও ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। আর আমার রিভিউটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।